স্কুলে স্বয়ংক্রিয় অ্যাটেন্ডেন্স সিস্টেম রয়েছে, অডিও ভিজুয়াল মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা। কলকাতার কোনো নামী বেসরকারি স্কুলের কথা হচ্ছে না। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে সরকারি প্রাথমিক স্কুলের ব্যবস্থাপনায় তাক লেগে যাবে। স্কুলের সাজসজ্জা, আধুনিক পরিকাঠামো গুণে গুণে কয়েক গোল দিতে পারে শহরের নামী স্কুলকেও। এই স্কুলটা আর 5টা সরকারি প্রাথমিক স্কুলের মতো নয়, যেখানে আশেপাশের প্রাথমিক বা জুনিয়র হাই স্কুলগুলি পড়ুয়ার অভাবে বন্ধ হতে বসেছে। সেখানে বাসন্তের চুনাখালী, হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা প্রায় 250। আর স্কুলের পরিকাঠামো রীতিমতো টক্কর দেবে যে কোনো বেসরকারি হাইটেক স্কুলকেও। আর এই সবই সম্ভব হয়েছে স্কুলের প্রধান শিক্ষক, সহশিক্ষক ও স্কুল পরিচালন কমিটির উদ্যোগে। স্কুলে এবার স্বয়ংক্রিয় অ্যাটেন্ডেন্স সিস্টেম রয়েছে, অডিও ভিজুয়াল মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা। সুন্দরবনের প্রত্যন্ত এই স্কুলে সম্প্রতি শিক্ষক দিবসের দিন চালু হয়েছে স্বয়ংক্রিয় ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম। স্কুলের সকল পড়ুয়ার জন্যই তৈরি হয়েছে ডিজিটাল পরিচয়পত্র। আর প্রতিদিন স্কুলে ঢোকার মুখে সেই পরিচয়পত্র স্বয়ংক্রিয় অ্যাটেন্ডেন্স মেশিনের সামনে ধরলেই স্কুলের ওই পড়ুয়ার উপস্থিতি যেমন একদিকে স্কুলের সার্ভারে আপলোড হয়ে যাবে, তেমনি ওই পড়ুয়ার অভিভাবকদের মোবাইল ফোনেও SMS এর মাধ্যমে বার্তা পৌঁছে যাবে যে তাদের সন্তান স্কুলে পৌঁছে গিয়েছে। আমাদের স্কুলে যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স কার্ড চালু হয়েছে, তাতে তোমাদের কি ভালো লাগছে বিষয়টা? হ্যাঁ, আমাদের এই বিষয়টা খুবই ভালো লাগছে। কেন? কারণ এতে আমরা প্রত্যেক দিন স্কুলে আসছি, এটা আমাদের বাবা মারা জানতে পারছে, আর তাতে তারাও খুশি হচ্ছে যে আমাদের বাচ্চারা অন্য কোথাও যাচ্ছে না, শুধু স্কুলেই যাচ্ছে পড়াশোনা করার জন্য। আচ্ছা, আর তোমাদের স্কুলের সবাই কেমন খুশি? তোমার বন্ধু বান্ধব বা ছোটো ভাই বোন যারা আছে? সবাই খুবই আমরা খুশি আছি। এই যে তোমাদের স্কুলে যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স চালু হয়েছে, তাতে কি তোমাদের সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? সুবিধা হয়েছে। কেন? তার কারণ এতে আমাদের এই স্কুলে আসতে আগ্রহটা বাড়বে। কেন, আগে কি স্কুলে যাওয়ার নাম করে অন্য কোথাও চলে যেতে? না, কেউ আসলে পারবে না। স্কুল ছুটির সময়ও ডিজিটাল পরিচয়পত্র মেশিনের সামনে ধরতে হবে পড়ুয়াদের। তখনও একইভাবে অভিভাবকদের কাছে বার্তা পৌঁছে যাবে যে স্কুল ছুটি হয়েছে। স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স চালু হয়েছে, তাতে কি সুবিধা? আপনাদের কি কোনো উপকার হচ্ছে? আপনি তো একজন অভিভাবক। হ্যাঁ, আমাদের এটা খুব উপকার হয়েছে। কারণ আমরা তো সবসময় মাঠে ঘাটে চাষবাস করে থাকি। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যে সময়টা বেরোয়, সেই সময় আমরা খুব এমনিতে চিন্তায় থাকি নদী নালা রাস্তাঘাটের ব্যাপারে। এবার এই মেশিনটা চালু হয়ে আমরা জানতে পারলাম যে আমার মেয়ে কখন স্কুলে পৌঁছলো, কখন ওখান থেকে বেরোলো। সঙ্গে সঙ্গে আমাদের ফোনে এটা মেসেজ চলে আসছে, এর মাধ্যমে আমরা জানতে পারছি। এটা হয়ে আমাদের ছেলেমেয়েদের আরও একটা সুবিধা হয়েছে যে তাদের মনেরও একটা ভয় চাপ সৃষ্টি থাকবে যে আমরা স্কুলে যাওয়া বেরোনোর নাম করে অন্য জায়গায় সময় কাটাতে পারবেন না, এটা বাড়িতে কেন জেনে যাবে বাবা মারা। সেই কারণে এই ছেলেমেয়েরা এটা হয়ে ওদের খুব একটা সুবিধা হয়েছে পড়াশোনার দিক দিয়ে। স্কুলে আসার প্রতিও একটা আগ্রহ বাড়বে এই মেশিনটা হয়ে। বিশেষ করে আমরা তো বলবো যে আমাদের যেরকম সুবিধা হয়েছে, ছেলেমেয়েদের পক্ষেও খুব সুবিধা হয়েছে, এতে ওদের পড়াশোনাটাও আরও ভালো হবে। আর এই স্কুল সম্পর্কে কি বলবেন? এই স্কুলটা তো আর 5টা স্কুলের মতো না, এই স্কুলটা আর 5টা স্কুলের মতোই নয়, এটা সম্পূর্ণই আলাদা। কেন, এই স্কুলে দেখলাম যে শুধু বইয়ের মধ্যে আবদ্ধ থাকে না ছেলেমেয়েরা, এরা বাইরে যে সমস্ত কারুকার্যগুলো আছে এগুলোও দেখে ওদের আরও উন্নত শিক্ষাটা হয়, আরও জিনিস জানতে পারে। এই স্কুলটাই উন্নত আছে। আমাদের আশেপাশে যে কটা স্কুলে আছে, সব থেকে এই স্কুলটাই এখন উন্নত মানের। শুধু ডিজিটাল অ্যাটেন্ডেন্স মেশিন নয়, এই স্কুল আর 5টা সাধারণ সরকারি স্কুলের তুলনায় অনেকটাই এগিয়ে। ইতিমধ্যে স্কুলে চালু হয়েছে ডিজিটাল ক্লাসরুম। অডিও ভিজুয়াল প্রযুক্তি ব্যবহার করে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে। স্কুলের সমস্ত দেওয়াল, কংক্রিটের স্তম্ভগুলিকে রাঙিয়ে তোলা হয়েছে বিভিন্ন শিক্ষণীয় বিষয়কে ফুটিয়ে তুলে। 15ই আগস্ট, 26শে জানুয়ারির মতো বিশেষ দিনের পরিচয় থেকে শুরু করে নানা ধরনের সামাজিক বার্তা, নানা ছড়া, মনীষীদের ছবি ও পরিচয় থেকে শুরু করে আরো অনেক কিছুই ফুটিয়ে তোলা হয়েছে সেখানে। এছাড়াও স্কুলে রয়েছে ভেষজ উদ্যান, আমার দোকান, মনের কথা, বাক্স সহ আরো অনেক কিছু।
এটা হলো যে আমরা ভাবছি যে এখন যে ডিজিটাল যুগ সেটা বাচ্চাদের পক্ষে যাতে ভালো হয়, আমরা সেই সিদ্ধান্ত নিয়ে সব টিচাররা মিলে একটা আলোচনা করে ভাবলাম যে নতুন কিছু করে দেখাবো। যেটা করে দেখানোর জন্য আমরা একটা এই উদ্যোগটা নিই, ডিজিটাল উদ্যোগ, যে উদ্যোগটার মাধ্যমে ভাবি যে বাচ্চারা নিয়মিত যে টাইমে স্কুলে পৌঁছানোর কথা, অনেক সময় বাচ্চারা সেই সময় স্কুলে আসছে না, ভাবছি সেই সময় স্কুলে আসছে না বা যে সময় স্কুল ছুটি হচ্ছে বাড়ি পৌঁছানোর কথা সে সময় পৌঁছাচ্ছে না। এই ডিজিটালের মাধ্যমে যদি আমরা কোনোভাবে যে বাচ্চারা যে সময় আছে সেই সময় যে প্রমাণিত যে বাচ্চারা আসছে জানতে পারবে, অভিভাবকরা সম্পূর্ণ জানতে পারবে যে বাচ্চারা এই সময় স্কুলে আসছে বা আমার বাচ্চা এই সময় স্কুল ছুটি হচ্ছে, বাচ্চারা এই সময় স্কুলে পৌঁছাবে, সেটাই চিন্তাভাবনা নিয়ে আমরা এই উদ্যোগটা নিই যাতে বাচ্চারা নিয়মিত স্কুলে আসে এবং সব কিছু যে সুযোগ সুবিধা যে এটা নিয়ম হচ্ছে সেটা যেন পায়, সম্পূর্ণভাবে পড়াশোনার ক্ষেত্রে যেন আরও উন্নত লাভ করতে পারে বলে আমার মনে হয়েছে বলে আমরা এই উদ্যোগটা নিতে। স্কুলের প্রধান শিক্ষক নিমাই মালি জানান, অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে, বাবা মারা চিন্তায় থাকেন, সে কারণে এরকম আধুনিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হয়েছে। এছাড়াও অন্যান্য কিছু আধুনিক ব্যবস্থাও রাখা হয়েছে তাদের সামর্থ্য অনুযায়ী। এই প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়ারা যাতে সমাজে এগিয়ে যেতে পারে তার জন্যই এই প্রচেষ্টা বলেই জানান তিনি। বাবা মারা খানিকটা সতর্কতার একটু অভাব আছে গার্ডিয়ানদের, যার জন্য তারা ওই টাইমে এসে বিদ্যালয়ে বসে থাকে। আবার বিদ্যালয় থেকে যখন বাড়ি যায় তারা বাড়ি পৌঁছতেও দেরি হয়, অনেক সময় দেখেছি গার্ডিয়ানরা সেটা নিয়ে খুব ফ্রাস্ট্রেশনে থাকেন বা চিন্তার মধ্যে থাকেন। এবং বিদ্যালয়ে বেশ কিছু আমাদের অ্যাক্টিভিটিজ আছে, অনেকদিন আমাদের নির্দিষ্ট সময়ের বাইরেও কিছু ছাত্রছাত্রীকে নিয়ে কার্যক্রম হয়, যেটাকে নিয়ে বাবা মারা খুব অনেক দুশ্চিন্তার মধ্যে থাকেন। সেটা একটা ব্যাপার, যার জন্য আমরা ছাত্ররা কখন বিদ্যালয়ে একটা নির্দিষ্ট টাইমে আসবে, 10:30টায় আমাদের অ্যাটেন্ডেন্সটা দেবে, আবার 3:30টায় তারা বিদ্যালয়ে ডিপারেচার করবে। এবং সঙ্গে সঙ্গে এই মেসেজটা অভিভাবিকার যে ফোন সেখানে মেসেজ হয়ে যাচ্ছে এবং তাতে সুবিধা অভিভাবকরাও তার শিশু কখন বিদ্যালয়ে এন্ট্রি করছে এবং কখন ডিপারেচার করতে তারা যেমন এনসিও হতে পারছেন। সঙ্গে সঙ্গে আমরা একটা শিক্ষাক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়েছি, এটা চুনাখালী হাটখোলা বৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব উদ্যোগ আমাদের ভিএসি কমিটি থেকে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, একটা মডেল অ্যাটেন্ডেন্স, যাতে করে আমাদের যেটা হার্ড কপি অ্যাটেন্ডেন্স হয় সেই জায়গাটা যেমন কভার করে এবং সারা বছর একটা স্টুডেন্ট কত অ্যাটেন্ডেন্স করলো, কতদিন বিদ্যালয়ে এলো, এবং সেটা যখনই আমরা ওই যে আমাদের স্বয়ংক্রিয় যে মেশিনটা আছে তার মাধ্যমে আমরা একটা বটন টিপে একটা সুইচ টিপেই সেটা থেকে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। এবং এখানে আমাদের যদিও পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষার পোর্টাল আছে তার সাথেও আর বেশ কিছু অ্যাডিশনাল এখানে আমরা পাচ্ছি, কিছু তথ্য বা তাদের রেজাল্টগুলো, তাদের মার্কশিটগুলো এবং একটা স্টুডেন্টসের এভরিথিং ডিটেলস এখানে আমরা একটা এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা এটাকে মানে ইনপুট করতে পারছি এবং তার সুবিধা অনেকটাই পাওয়া যাচ্ছে। এবং এটার ক্ষেত্রে আমরা গার্ডিয়ান, অভিভাবক, এলাকার বিশিষ্টজন বা শিক্ষাবিদরাও বিষয়টা নিয়ে খুবই মানে ইমপ্রেসড হয়েছে এবং সেই উদ্যোগটাকেই সামনে রেখে এই প্রচেষ্টা আমরা চালু করেছি। আপনার বিদ্যালয় দেখলাম আর 5টা বিদ্যালয়ের থেকে আলাদা। অন্যান্য বিদ্যালয়ে যেখানে ভগ্নদশা, সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম, সেখানে আপনার এখানে ছাত্রছাত্রীর সংখ্যাও যথেষ্ট এবং আপনাদের স্কুলে ঢুকলেই একটা পড়াশোনার পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন রকম বার্তা ছবির মাধ্যমে বা চিত্রের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছেন, এটা কেন? আমরা ছাত্রছাত্রীকে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখিনি, একজন স্টুডেন্টস তার যে মানে বৌদ্ধিক বিকাশটা শুধু বইয়ের পাতার মধ্যে না রেখে যে ওয়াল চিত্র, সেখানে নানান রকম আমাদের যে পালনীয় দিনগুলো বা বিশেষ দিন, আমাদের ক্যালেন্ডারের বিশেষ দিনগুলো আমরা ওয়ালে ডিসপ্লে করেছি এবং সেখানে সচেতনতামূলক বেশ কিছু, এবং আমরা ছাত্রছাত্রীদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখিনি, সেখানে নানান রকম কারিকুলাম অ্যাক্টিভিটিস। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে এখন ডিজিটাল প্রাইমারি স্কুল। এই স্কুলের পরিকাঠামো তাক লাগাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকেও। পড়াশোনা হয় অডিও ভিডিও সিস্টেমেও। স্কুলের দেওয়ালে রং তুলিতে পড়াশোনার কথা।
স্কুলের এই উদ্যোগে খুশি পড়ুয়া থেকে অভিভাবকরাও। গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি, দক্ষিণ 24 পরগনা।